বন্ধুরা একটু কল্পনা করুন, মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ গর্জে উঠছে যুদ্ধ বিমান আর এক ফোঁটা আগুন ছুড়ে দিচ্ছে এমন এক স্ফুলিঙ্গ যেটা পুরো বিশ্বকে জ্বালিয়ে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক খবর নিয়ে যেটা শুধু খবর নয়, এটা একটা আতঙ্কের ঘোষণা। গত 17ই সেপ্টেম্বর রিয়াদে সই হয়েছে এক চুক্তি যেটা পৃথিবীর ক্ষমতার ভারসাম্যকে একদম উল্টে দিতে পারে। স্ক্রিনে দেখুন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একে অপরকে জড়িয়ে ধরছেন, কিন্তু এই আলিঙ্গনের ভেতরে লুকিয়ে আছে পরমাণু আতঙ্কের বার্তা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সৌদি আরব সই করেছে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সাথে এক মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট। যৌথ ঘোষণা অনুযায়ী যে কোনো এক দেশে আক্রমণ মানেই উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ, অর্থাৎ পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে ঢুকে গেল সৌদি আরব। এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয়, এটা একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যা দীর্ঘদিন ধরে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলেছে। এখন প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই ভয়ঙ্কর জোট? চলুন একটু বিশ্লেষণ করি। বিশ্লেষকেরা বলছেন এটা শুরু হয়েছে কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর থেকে। 9ই সেপ্টেম্বর ইসরায়েলের স্ট্রাইক কাতারে হামাস লিডারদের উপর, যেটা গালফ দেশগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যেন এক নতুন যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। সৌদি আরব দেখছে যে আমেরিকার উপর নির্ভর করা আর নিরাপদ নয়। গালফ দেশগুলোর মধ্যে এই ওয়ারেন্সি বাড়ছে, কারণ আমেরিকা আর সেই পুরনো সিকিউরিটি গ্যারান্টর নেই। সৌদি পাকিস্তানকে $3 বিলিয়ন লোন দিয়েছে, আর পাকিস্তানের 15 থেকে 20,000 সৈন্য সৌদিতে ডেপ্লয়েড। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশ, গোপনে বহুদিন ধরেই শোনা যাচ্ছে যে সৌদি আরব পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামে ফান্ডিং করেছে। এই চুক্তি কি সেই গুজবের প্রমাণ? পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা মোহাম্মদ আসিফ তো স্পষ্ট বলেছেন, আমাদের যা আছে, আমাদের ক্যাপাবিলিটি, সেটা সৌদির জন্য অ্যাভেলেবেল করা যাবে এই এগ্রিমেন্ট অনুযায়ী। এটা শুনে তো শিহরণ জাগে। সৌদি আরবের হাতে অর্থ, তেল আর কূটনৈতিক শক্তি, অন্যদিকে পাকিস্তানের হাতে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, পারমাণবিক বোমা, প্রায় 170টি ওয়ারহেড। তাদের শাহিন 3 মিসাইলের রেঞ্জ প্রায় 2700 কিলোমিটার, যেটা ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে। এই দুই শক্তি এক হলে ভাবুন তো, ইরান থেকে শুরু করে ইসরায়েল, এমনকি দূরে আমেরিকার মাটিও তাদের মিসাইলের আওতায় চলে আসে। এটা শুধু মিডল ইস্টের স্ট্যাবিলিটিকে ঝুঁকিতে ফেলে না, এটা গ্লোবাল নিউক্লিয়ার প্রলিফারেশনের দরজা খুলে দেয়। কিন্তু এখানেই শেষ নয়, চলুন একটু গভীর বিশ্লেষণ করি। এই প্যাকটা কি সত্যি একটা নিউক্লিয়ার আমব্রেলা সৌদির জন্য? অফিসিয়ালি পাকিস্তান বলছে তাদের নিউক্লিয়ার ডক্ট্রিন ইন্ডিয়া স্ট্র্যাটেজিক, কিন্তু সৌদি অফিসিয়াল বলছেন এটা কম্প্রিহেন্সিভ ডিফেন্সিভ এগ্রিমেন্ট যা অল মিলিটারি ফিল্ডস কভার করে। এটা একটা সিম্বলিক ফিল্ড, কিন্তু হাইপটা অতিরিক্ত না, কারণ ইতিহাস বলছে সৌদি ক্রাউন প্রিন্স একবার বলেছিলেন, যদি ইরান নিউক্লিয়ার বোমা বানায়, আমরা পাকিস্তান থেকে কিনে নেব। এটা শুধু ডিটারেন্স নয়, এটা একটা সাইলেন্ট থ্রেট। সাবেক মার্কিন কূটনীতিক জালমে খলিলজাদ পর্যন্ত বলেছেন, এটা শুধু প্রতিরক্ষা চুক্তি নয়, বরং হয়তো মার্কিন নিরাপত্তার উপর আস্থা হারানোই প্রমাণ। আরেকটা বিষয় ভুলবেন না, পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তাদের পাসপোর্টে লেখা আছে ভ্যালিড ইন অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল। এমনকি স্কুলের বইয়েও শেখানো হয় ইসরায়েলকে শত্রু হিসাবে দেখতে। তাহলে এই জোট কি সরাসরি ইসরায়েলকেই টার্গেট করছে? সৌদি প্রকাশ্যে বলছে তাদের আসল ভয় ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু বাস্তবতা হলো এই চুক্তির পর গোটা মধ্যপ্রাচ্য যেন এক অগ্নিগর্ভ বিস্ফোরণের দিকে হাঁটছে। ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত এখন আতঙ্কের ঢেউ, কারণ তারা নিজেরা তো নিউক্লিয়ার মনোপলির স্বপ্ন দেখে। ইসরায়েলের কাছে নিউক্লিয়ার আছে সবাই জানে, কিন্তু তারা স্বীকার করে না। আমাদের আছে কিন্তু তোমরা পাবে না, এটা কি ফেয়ার? আর আমেরিকা, তারা গালফ দেশগুলোকে সিকিউরিটি প্রমিস করে, কিন্তু যখন ইসরায়েল কাতারে হামলা করে তখন চুপ। এখন সৌদি পাক জোট দেখে তারা বলছে প্রলিফারেশনের রিস্ক, নিজেরা হাজার হাজার নিউক্লিয়ার ওয়ারহেড স্টক করে রেখেছে, কিন্তু মুসলিম দেশগুলো এক হলে আতঙ্ক। এটা তো হিপোক্রেসির চরম সীমা।
পশ্চিমা মিডিয়া এখন হাইপ তৈরি করছে যেন এটা ওয়ার্ল্ড ওয়ারের শুরু, কিন্তু তাদের নিজেদের অ্যালায়েন্স নেটো, ইউএস ইসরায়েল প্যাক্ট সেগুলো তো পিসফুল। কি মজা, কি অদ্ভুত অদ্ভুত কথা বলে তারা। মানে অন্য দেশ করলেই সেটা আতঙ্ক, আর আমরা নিজেরা করলে সেটা পিসফুল। আরও বিশ্লেষণ করলে দেখা যায় এই প্যাক্ট শুধু ডিফেন্স নয়, এটা একটা সিগন্যাল ইসরায়েলকে। ইসরায়েল হামাস যুদ্ধ চলছে, ইরান লেবানন সিরিয়া জড়িত। এখন যদি সৌদি পাক ঝাঁপিয়ে পড়ে, পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাকদার বলেছেন যে অন্য দেশগুলো এমন অ্যারেঞ্জমেন্টে চাইছে। এটা কি একটা নতুন অ্যালায়েন্সের শুরু? ইন্ডিয়া তো বলছে তারা এই প্রলিফারেশনে স্টাডি করবে, কারণ পাকিস্তানের নিউক্লিয়ার ইন্ডিয়া ফোকাসড, কিন্তু এখন মিডল ইস্টে শিফট হচ্ছে। বন্ধুরা, এটা শুধুই একটি প্রতিরক্ষা চুক্তি নয়, এটা এক নীরব ঘোষণা। যদি কেউ আমাদের ছয়, তবে পরমাণু আগুনে জ্বলে উঠবে আকাশ পৃথিবী। কি তাহলে আবার ঢুকে পড়েছে এক নতুন পরমাণু দুঃস্বপ্নে? ভাবুন তো, যদি ইসরায়েল আর ইরান মুখোমুখি হয় আর সেই সংঘাতে ঝাঁপিয়ে পড়ে সৌদি পাকিস্তান জোট, তাহলে এক মুহূর্তেই যুদ্ধ সীমান্ত পেরিয়ে পৌঁছে যেতে পারে আমাদের ঘরের দ্বারগোড়ায়, বাংলাদেশ পর্যন্ত। কারণ গ্লোবাল ট্রেড, অয়েল প্রাইস সব উল্টে যাবে। আরও একটা অ্যাঙ্গেল আছে, এই চুক্তি চায়নাকে সৌদিতে নিউক্লিয়ার প্ল্যান্ট বানানোর দরজা খুলে দিয়েছে, কারণ পাকিস্তান চায় ক্লোজ অ্যালাইন আর সৌদি সিভিল নিউক্লিয়ার চায়। এটা যদি হয় তাহলে পশ্চিমারা আরও আতঙ্কিত হবে। তো বন্ধুরা, সামনের সময়ই খুব বিপজ্জনক। আন্তর্জাতিক রাজনীতি এখন দাবার বোর্ড নয়, এটা বারুদের পাহাড়। শুধু এক টুকরো স্ফুলিঙ্গের অপেক্ষা, তারপরে সব শেষ। বাংলাদেশকে ভালোবাসবেন, শান্তির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।